সামনে ২৬-এর ভোট, ফের কোন বিধানসভা কে দাঁড়াতে পারেন তা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। কারণ ২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু বিপরীতে দাঁড়ানো নিয়ে মমতার সেই ঐতিহাসিক সিদ্ধান্ত আজও হট টপিক। বলাই বাহুল্য, এবার হেভিওয়েটদের কে কোথায় দাঁড়াতে পারেন, ভোটের সেই রণনীতি নিয়ে গুঞ্জনের অন্ত একেবারেই নেই। ঠিক এমনই সময় জল্পনার আগুনে পুড়েছে ঘি। কে কাকে পরাজিত করবেন, এর থেকে কে কোথায় দাঁড়িয়ে কাউকে পরাজিত করবেন, এ নিয়ে চ্যালেঞ্জ ছোড়াছুড়ি চলছে শাসক বিরোধী দুতরফে। যদিও এবার নিজের বক্তব্য স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি সাংসদ, তাই আমার কমিটমেন্ট রয়েছে। স্বাস্থ্যে পরিকাঠামো গত একেবারে কাজ আমরা করছি। অন্যদিকে সমস্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে ডায়মন্ড মডেলের কথাও তিনি উল্লেখ করেছেন। ঠিকই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। বাংলার সঙ্গে অন্য কোনো রাজ্যের তুলনা হয় না। ওয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। সেই জন্য তো বিজেপি বাঙালিকে কুপ্রবাদ করতে পারছে না। ওরা প্রতিবার একটা করে ওষুধ নিয়ে আসবে, সেই ওষুধগুলো ওদেরকেই খাইয়ে দেবে বাঙালি। আমাদেরকে চেনে না, আমরা অন্য ধাতুতে তৈরি। ওরা ভেবেছিল এনআরসি করে, সিএ করে, টাকা বন্ধ করে, ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে, হাইকোর্ট লাগিয়ে, জুডিশিয়ারি লাগিয়ে, মিডিয়া লাগিয়ে বাংলা দখল করবো। কর ভোট তো মানুষ দেবে, ভোট সংবাদ মাধ্যম দেবে না, বিচার ব্যবস্থার প্রতিনিধিরা দেবে না, ইডি সিবিআই অফিসাররা দেবে না। মানে তারা দেবে, তারা নিজেদের রাজ্যে দেবে। সব তো বাইরে থেকে দিল্লি প্যাসেঞ্জারি করতে আছে, রাজ্যে ভোটারও না। আপনারা 11 বছর ক্ষমতায়, আচ্ছা তৃণমূল তো 14 বছর ক্ষমতায় রাজ্যে। 2011 সালে ক্ষমতা এসেছিল, তারই নেই, প্রায় 14 বছর হয়ে গেছে, 14.5 বছর। আমরা তো আমাদের রিপোর্ট কার্ড তুলে নিয়েছি, আগামী দিনে ধরবো। বিজেপি 11 বছর ক্ষমতায় কেন্দ্রে বাংলার জন্য কি করেছে? যে 4টে রেলের প্রকল্প উদ্বোধন করেছে, সেটা মমতা ব্যানার্জি ছিল বলে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পগুলো শুরু করে দিয়েছিল। আপনি আসুন না, সংবাদ মাধ্যমের বিতর্কে আসুন, আমার সাথে কথা বলুন। কত স্যাংশন হয়েছিল বলুন? সব 2009, 2010 সালের প্রজেক্ট। আগে মমতা ব্যানার্জি না থাকলে কলকাতা মেট্রো হতো? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে রেলের কারখানা হতো? বিজেপি যদি এতই উদার, তাহলে গরিব মানুষের 100 দিনের টাকা হাইকোর্টের অর্ডারের পরে আপনারা ছাড়ছেন না কেন? এই একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দিন বিজেপি। হাইকোর্টের আগে বলতে তৃণমূলের লোকেরা পঞ্চায়েতে দুর্নীতি করেছে, তাই আমরা 100 দিনের টাকা আটকে রেখেছি। আমি বললাম যে ঠিক আছে, আপনাদের তর্ক যদি সত্যি ধরে আনি, সঠিক ধরে আনি, তাহলে হতে পারে 500 জন, 1000, 5000 লোক দুর্নীতি করেছে। তার জন্য আপনি 2,64,00,000 জব কার্ড হোল্ডারকে শাস্তি দেবেন, তা তো হয় না। হাইকোর্ট বলে দিয়েছে তোমাকে 100 দিনের টাকা চালু করতে হবে, তারপরে বিজেপির কেন্দ্রের সরকার টাকা চালু করেনি। তারা সুপ্রিম কোর্টের কাছে চ্যালেঞ্জ করে সেই এসএলপি কে সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিয়েছে। মানে সুপ্রিম কোর্টের আদেশকেও এরা মানছে না। এদের এত ধরতে অহংকার। মানুষ দেখুক, টাকা তো আমরা আদায় করে ছাড়বো। কারোর বাপের টাকা না, কারোর কাকার টাকা না, কারোর মামার টাকা না, টাকা সাধারণ মানুষের। আর টাকা তৃণমূল কংগ্রেস বাংলার টাকা আদায় করে ছাড়বে। আপনার যত ক্ষমতা আর শক্তি আছে আপনি প্রয়োগ করুন। মানুষ তার যা শক্তি আছে প্রয়োগ করবে। কার কত ক্ষমতা দেখা যাবে আগামী দিনে। ইলেকশন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।